হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। রিয়াক্ট জেএসএস সিরিজে আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের যে ভিডিওটা, সেই ভিডিওটা আমরা দেখব বেসিক কিছু সেট আপ, মানে খুব ন্যূনতম কোন জিনিসটা ইউজ করে আমরা একটা রিয়েক্টের প্রজেক্ট বানাতে পারি। তো সেক্ষেত্রে হ্যাঁ, আমি আরেকটা জিনিস বলবো, অনেক ভিডিও হয়তো আপনারা দেখেছিলেন বা দেখে থাকবেন হয়তো ইউটিউবে। আমার ভিডিওটাই প্রথম দেখছেন এমন নয়, বা যারা প্রথম হয়তো দেখছেন রিয়াক্টের এই আমার ভিডিওটাই, তো তাদের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে একই বলবো যে প্রত্যেকটা ভিডিওতে একটা জিনিস হয়, প্রত্যেকটা চ্যানেলের কথা বলছি, সেখানে কি করা হয় যে হঠাৎ করে একটা সেট আপ করানো হয় টার্মিনালের থ্রু থেকে। তো বেসিক যে টার্মিনাল, সেই টার্মিনালের ইউজ কেস না জানা থাকলে তাহলে কিন্তু এই সেট আপটা করতে গেলে প্রবলেম হয়, যে মনে হয় যেন আহ, অদ্ভুত টাইপের কিছু একটা জিনিস করছি, যে জিনিসটা আমি কখনো এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট যখন ইউজ করতাম, বুটস্ট্র্যাপ যখন ইউজ করতাম, তখন তো এইসব কাজ করিনি, হঠাৎ করে কি করছি। তো সবার প্রথমে একটা কথা বলবো যে রিয়াক্ট শিখতে গেলে আপনাকে কিন্তু নোট জানতে হবে, নোট খুব ভালোভাবেই জানতে হবে। আপনাকে বেস স্ট্রং রাখতে হবে, তবেই আপনি রিয়াক্ট শিখতে পারবেন। এবার এই যে নোডের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা শেখার জন্য আপনি আমাদের চ্যানেল থেকে নোডের যে প্লে লিস্ট আছে সেটা দেখে নিতে পারেন। এবার নোডের কি মানে ইনডেপথ নলেজ থাকতে হবে? আমি জেনারেলি বলি যে ব্যাক এন্ড থেকে ফ্রন্ট এন্ডে আসা ভালো, মানে ব্যাক এন্ড শিখে তারপর ফ্রন্ট এন্ডে আসা। তো ঠিক আছে, আপনি যেহেতু রিয়াক্ট দিয়ে শেখা শুরু করতে চাইছেন, তো বলবো যে রিয়াক্ট শেখার আগে আপনি নোডের বেস যেটা আছে সেটা একটু ক্লিয়ার করে নেবেন, তাহলে আপনার এটা বুঝতে সুবিধা হবে যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। আর প্রত্যেকটা প্রজেক্ট যখন সেট আপ করা হয়, তো তারা যে জিনিসটা শেখাচ্ছে সেটা কিন্তু একদমই ভুল নয়, তারা একদম সঠিক জিনিস শেখাচ্ছে। বাকি চ্যানেলের কথা বলছি, তারা যেটা করছে যে একদম স্টার্টিং করে দিচ্ছে যে রিয়াক্ট কিভাবে আমরা শুরু করতে পারি প্রোডাকশন লেভেলে কাজের জন্য। তো সেটা একদম পারফেক্ট আছে, সেখানে কোনো ভুল নেই, কিন্তু আমি এটা তাদের জন্যই বানিয়েছিলাম। গত ভিডিওগুলোতে বলেছি ইন্ট্রোডাকশনে যে আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটা হলো বিগিনারদের জন্য, যারা এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ jQuery ইত্যাদি নিয়ে কাজ করেছে। এবার যেহেতু মার্কেটে একটা হাইপ চলছে, আমাদের জবেরও প্রয়োজন আছে, ডেফিনেটলি আমরা জবের জন্যই করছি এত কিছু। তো সেখানে রিয়াক্টটা শিখে কিভাবে একটা আমি জব পেয়ে যেতে পারি, বা জব করতে করতে হয়তো আমার প্রমোশনের প্রয়োজন হয়েছে, সেখান থেকে রিয়াক্ট শিখতে বলেছে, তো আমি কিভাবে শিখে নিতে পারি। এখন এই জিনিসটা করার জন্য হয়তো আমি একটা দুটো বা দুটো তিনটে ভিডিও হয়তো হতে পারে, যেখানে আমি বেসিক একটা সেট আপ করছি, যে কমপ্লিকেটেড কোনো টার্মিনাল বা ইত্যাদি কিছু না নিয়ে আমি সিম্পল সিডিএন ইউজ করছি। সিডিএন ইউজ করাটা অনেক বেশি সিম্পল, কিন্তু প্রোডাকশনে সিডিএন ইউজ করা হয় না। আর এখানে যে সিডিএন তিনটা আমি ইউজ করেছি, সেই সিডিএনটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো, যে সিডিএন ইউজ করে কিভাবে রিয়াক্টটা সেট আপ করতে হয়। তো প্রথমে যেটা রয়েছে, খেয়াল রাখবেন যে রিয়াক্ট ডট ডেভেলপমেন্ট ডট জেএস আপনারা যদি নিজেরা খুঁজতে চান, তাহলে সেখানে কিন্তু রিয়াক্ট ডট প্রোডাকশন বলে কিছু পাবেন, সেটা ইউজ করবেন না, রিয়াক্ট ডট ডেভেলপমেন্ট যেটা সেটা ইউজ করবেন। আর একই রকমভাবে রিয়াক্ট ডট ডম ডট ডেভেলপমেন্ট সেটা ইউজ করবেন। ওকে। তো এখন রিয়াক্টের 19 ভার্সন চলছে, আমি যদিও 18 এখানে কানেক্ট করে রেখেছি, তো এটা জাস্ট দেখানোর জন্য, তো সেই জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এমন না, সেই জন্য একটু ব্যাকডেট করলেও চলবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন ব্যাবেল বলে আরেকটা জিনিস আছে। এই ব্যাবেলটা কি করছে, এটাও একটা সিডিএন, এটা জেএস, একটা জেএস লাইব্রেরি। সে হলো আমাকে জাভা স্ক্রিপ্টের মধ্যে, এই যে জাভা স্ক্রিপ্ট যে ফাইলটা আমি বানিয়েছি, হয়তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডট জেএসএক্স ফাইল, তো ডট জেএসএক্স ফাইল দেখে ঘাবড়ানোর কিছু নেই। তো এখানে জে এস যেটা দেখছেন মানে জাভা স্ক্রিপ্ট, জেএসএক্স হলো জাভা স্ক্রিপ্টেরই একটা এক্সটেনশন বলতে পারেন, জাভা স্ক্রিপ্ট এক্সএমএল এরকম কাইন্ড অফ থিং। তো সিম্পল জিনিস আমি এটাই বলতে চাইছি, যে আপনি যখন জাভা স্ক্রিপ্টের মধ্যে এইচটিএমএল লিখতে চাইবেন, এইচটিএমএল লাইক সিনট্যাক্স কিছু একটা লিখতে চাইবেন, তখন আপনার এরকম একটা ব্যাবেল যেটা আছে, যে প্লাগইনটা, মানে যে সিডিএনটা, সেটা প্রয়োজন হবে। এছাড়াও আমাদের সিম্পল একটা অ্যাপ ডট জেএসএক্স এটা কানেক্ট করা আছে, সেখানে আমরা টেক্সট ডট ব্যাবেল এটা অবশ্যই লিখবো। টাইপ ইকুয়ালস টু টেক্সট ব্যাবেল এটা লিখতে কিন্তু খেয়াল থাকে না বিগিনারদের, তো তখন এটা কাজ করে না, তখন কিন্তু একটা কনফিউশন তৈরি হয় যে এটা কেন কাজ করছে না, আমার তো সব কিছু ঠিক আছে। তো ম্যাক্সিমাম সময় কি হয়, টাইপও হয়ে যায়, আমাদের স্পেলিং মিস্টেক হয়, টাইপও মানে হলো স্পেলিং মিস্টেক। তো টাইপ ইকুয়ালস টু টেক্সট ব্যাবেল, তো এই জিনিসটা অবশ্যই লিখতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। আর ফাইলের নাম অ্যাপ ডট জেএসএক্স, এটা ক্যাপিটাল রাখুন বা স্মল রাখুন, কিছু যায় আসে না, কোনো অসুবিধা নেই এতে। তো জেনারেলি ক্যাপিটাল রাখা হয় রিঅ্যাক্টের ক্ষেত্রে। আর এর ভিতরে গিয়ে যে ফাংশনটা আমি এখানে বানিয়েছি, সেই ফাংশনটার নামও দেখুন কিন্তু অ্যাপ রয়েছে, ঠিক আছে। আর এই যে ফাংশনটা আছে, এটা সিম্পল একটা ফাংশন, এটা একটা H1 কে রিটার্ন করছে। তো H1 এর মধ্যে এখানে যা কিছু লেখা আছে আমি সরিয়ে দিচ্ছি, সরিয়ে দিয়ে এখানে গিয়ে আমি লিখে দিচ্ছি হ্যালো রিড। এখন এখানে দেখে হয়তো আপনারা যারা প্রথম ভিডিওগুলো দেখেনি, তাদের হয়তো দেখে একটু অদ্ভুত লাগছে, কি ব্যাপার, এখানে তো কোনো ব্যাকটিক নেই বা কোটেশন নেই,
হঠাৎ করে আমি H1টা কী করে লিখে দিলাম জিএস ফাইলের মধ্যে। তারপরে এটা জেএস, তো সেটারই বা প্রমাণ কি? এ তো জেএসএক্স দেখছি, এ তো হয়তো অন্য কিছু চলছে। তো একদমই অন্য কিছু চলছে না। আমি যদি এখানে জেএসএক্স কেটে দিই, আমি যদি সিম্পল জেএস লিখি, দেখছেন আমার কিন্তু এক্সটেনশনও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে। আর আমি যদি এখানে এক্স কেটে দিই, তো সেক্ষেত্রেও দেখবেন এখানে একই রকম কাজ করছে, এটা কোনো ম্যাটার করছে না। আচ্ছা, এখন তাহলে আমরা কি লিখবো? জিএস লিখবো না জিএসএক্স লিখবো? আপনি যেহেতু রিয়াক্ট ইউজ করছেন, আপনি যেহেতু জিএসএক্স লিখছেন, তো এখানে এক্স করে দেওয়াই বেটার। তো প্রথম থেকে প্র্যাকটিস যেটা করবেন সেটাই আপনার কিন্তু ইউজ টু হয়ে যাবে না। এখন এই যে জেএসএক্স যেটা আছে, সেই জেএসএক্সটা এখানে কি মিন করছে? কারণ আমি এখানে একটা ফাংশন বানিয়েছি, সবচেয়ে এটা ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে বুঝবেন। একটা ফাংশন বানানো হয়েছে, সেই ফাংশন থেকে একটা কিছু রিটার্ন করা হচ্ছে। অবশ্যই জিএসএক্স থেকে কিছু একটা রিটার্ন করা হয়। তো এই যে জিনিসটা আমি বানিয়েছি, এই যে একটা ফাংশন, সিম্পল একটা ফ্যাট আরো ফাংশন বানিয়েছি, যেখান থেকে আমি একটা H1 রিটার্ন করছি। তো এটা একদম অ্যাজ ইট ইজ এইচটিএমএল এর মতো। আপনি এইচটিএমএল যেমন লেখেন সেরকম কন্টিনিউয়াসলি এইচটিএমএল লিখতে থাকবেন, কোনো অসুবিধা নেই। তো এখানে ছোট ছোট কিছু চেঞ্জেস আছে, সেগুলো আমরা পরে দেখব। তো তারপরে আপনি এইচটিএমএল লিখতে থাকবেন, কোনো কোটেশনের দরকার নেই, কোনো ব্যাকটিক দরকার নেই, কোনো টেমপ্লেট লিটারাল এইসবের কোনো কিছু প্রয়োজন নেই। আপনি সিম্পল এখানে লিখতে থাকবেন। এবার আপনার মনে হলো যে এখানে H1 ছাড়া কি আর কিছু লিখতে পারবো না, আপনি যে কোনো ট্যাগ লিখতে পারবেন। এখন এই যে অ্যাপটা যেটা আছে না, এই ফাংশনটা বানানোর পরে কল করতে হবে। তো কল করার জন্য সবার প্রথমে আমাকে কি করতে হয়? এখানে দেখুন একটা রুট নামের ডিভ আছে। তো এই রুট নামের ডিভ এটাই কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? একটাই ফাইলে index.html এখানে একটা মাত্র ডিভ আছে যার নাম হলো রুট। এটা হলো আইডি দেওয়া আছে, ঠিক আছে? এই সমস্ত কিছু কিন্তু এই যে H1 যেটা আমি লিখেছিলাম এখানে, এই যে H1, এই H1টা কিন্তু এর ভিতরেই প্রিন্ট হয়েছে। আমি যদি এখানে ইন্সপেক্ট করে দেখাই আপনাকে, তাহলে দেখবেন যে এখানে কিন্তু এই যে দেখুন, এই যে রুটের মধ্যে কিন্তু H1টা প্রিন্ট হয়েছে। তো এখন এটাকে প্রিন্ট করার জন্য কি করতে হয়েছে আমাকে? রিয়াক্ট ডম, মানে এই যে এখানে যে রিয়াক্ট ডমটা আমরা ইউজ করছি, যে সিডিএনটা, সেটা সেই রিয়াক্ট ডম ডট ক্রিয়েট রুট, এটাকে নেওয়ার পরে আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি রুট, এটা তো সিম্পল জেএস, বুঝতেই পারছেন। সেই রুটটাকে ধরে আমরা একটা রুট তৈরি করেছি, ঠিক আছে? এই ডিভটাকে নিয়ে আমরা বলছি যে এই ডিভের মধ্যে আমরা সমস্ত কিছু ইনসার্ট করব। তো সেই জন্য এই ডিভটাকে কি করেছি, ভাবতে পারেন যে একটা ফেক একটা কন্টেনার, বা ফেক কেন, মানে একটা কন্টেনারই ধরেছি যে এই কন্টেনারের মধ্যে আমরা সবকিছু পুট করব। তো সেই জন্য আমরা রিয়াক্ট ডম ইউজ করে তারপরে ক্রিয়েট রুট, একটা রুট বানিয়েছি, যে ওর মধ্যে আমরা এই যে ডিপটাকে রুট মনে করছি, যে এখান থেকে সমস্ত কিছু শুরু হবে। তারপরে আমরা কি করেছি, যে রুট নামে যে ভ্যারিয়েবলটা নিয়েছি, সেটা বেসিক্যালি একটা অবজেক্ট। তো এই অবজেক্টের মধ্যে এরকম একটা মেথড আছে। তো সেটার মধ্যে আমরা কি করেছি, রুট ডট রেন্ডার, তারপরে এই যে ফাংশনটা বানিয়েছিলাম এই ফাংশনটাকে আমরা এখানে কল করে দিয়েছি। তো এত কিছু আমি গত ভিডিওতেও বলেছিলাম, কিন্তু হয়তো অনেকে মিস করে গেছেন আমাদের আগের ভিডিওগুলো, তো তাদেরও একবার রিওয়াইন্ডার দরকার। আর যেহেতু আমরা সবেমাত্র শুরু করলাম জেএস, এই রিয়াক্ট জেএস, তো সেক্ষেত্রে আমরা যদি একটু রিপিটও করি জিনিসটা, তাহলে আমাদের পক্ষে কিন্তু সেই জিনিসটা ভালো। ওকে, আমাদের প্র্যাকটিস হয়ে যাবে বেসিক্যালি। তো এর মধ্যেই আপনারা যদি খোঁজেন তাহলে এখান থেকে পেয়ে যাবেন আপনি। রেন্ডার যেটা আছে না, এই যে রুট যেটা আছে সেটা, এখানে যদি একটু আমরা খুঁজে দেখি, তাহলে এখানে কোথাও একটা আমরা পেয়ে যাব। তো এক্ষেত্রে আহ, আমি এখানে খুঁজে জিনিসটাকে, মানে সময়টাকে নষ্ট করছি না, আমি ডাইরেক্ট এখানে দেখাচ্ছি যে আমরা কিভাবে কাজ করতে পারি। কারণ অ্যানালাইসিস যে বিষয়টা আছে, সেই অ্যানালাইসিস বিষয়টা আমরা একটা সার্টেন লেভেল পর্যন্ত এগিয়ে যাওয়ার পরে না সেটা করা উচিত। অ্যানালাইসিস মানে কি করে কাজ করছে, এক্সপেরিমেন্ট করি, এই জিনিসগুলো। তো সবার প্রথমে আমরা কিছু একটা তৈরি করে ফেলি, তারপরে আমরা আস্তে 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 অ্যানালাইসিসের দিকে যাব। তো এখন এই যে অ্যাপটা আমি যেটা বানিয়েছি, সেই অ্যাপটাকে আমি এখানে কল করে নিয়েছি, ঠিক আছে? এই যে কল করার যে পদ্ধতি, সেটা হলো অনেকটা এইচটিএমএল এ যেমন ট্যাগ আমরা লিখি সেলফ ক্লোজিং, সেরকম। এখন এটাকে আমরা নর্মাল যেমন ফাংশন আছে সেরকম ফাংশনের মতো কল করতে পারি। ফাংশনের মতন যদি কল করি সেটাতেও কাজ করবে, কিন্তু রিয়াক্ট বলেছে এইভাবে আমাকে কল করতে, ঠিক আছে? এইভাবে আমাকে লিখতে হবে, আর অবশ্যই আমাকে কিন্তু ক্লোজ করতে হবে। আমরা জেনারেলি ইমেজ ট্যাগ বা বিআর ট্যাগ বা এইচআর ট্যাগ অনেকেই আমরা এইচটিএমএল করার ক্ষেত্রে এরকম ক্লোজ করি না, সেলফ ক্লোজ করি না, কিন্তু কাজ করে যায়। কিন্তু রিয়াক্টের ক্ষেত্রে আপনি কিন্তু এটাকে ক্লোজ করতে হবে। এবার লাস্ট যে কাজটা করব সেটা হলো আমরা এই H1 এর সঙ্গে আরেকটা প্যারাগ্রাফ লেখার চেষ্টা করি এখানে, ঠিক আছে? এখানে আরেকটা প্যারাগ্রাফ লিখি, দেখি যে সেটা প্রিন্ট হচ্ছে কিনা। তো এখানে লিখলাম যে দিস দিস ইজ দ্য প্যারাগ্রাফ,
হ্যাঁ, তো এখানে দেখুন রেড মার্ক এসছে, তো ডেফিনেটলি এটা কিছু একটা এরর দেখাচ্ছে। তো এরর হওয়ার কারণ হলো, কারণ রিয়াক্টের নিয়ম অনুযায়ী যে কোনো ফাংশনের ভিতরে আমরা যে কোনো একটাই ট্যাগ, একটা সিঙ্গেল ট্যাগ আমরা এখান থেকে রিটার্ন করতে পারি, একটা সিঙ্গেল ট্যাগ। তো আমরা তো দুটো ট্যাগ লিখে ফেলেছি, সেই জন্য এররটা আসছে এখানে। তো এখন দুটো ট্যাগ তো আমার ডেফিনেটলি প্রয়োজন। দুটো কেন, এখানে আমার হয়তো 2000 ট্যাগের প্রয়োজন, তাহলে আমি কতগুলো ফাংশন বানাবো এরকম। তো একটা সিম্পল সলিউশন, এটা হয়তো আপনারা অনেকেই বুঝে গেছেন যে আমরা এই পুরো জিনিসটাকে তো একটা ডিভের মধ্যে র্যাপ করে দিতে পারি, তাহলেই তো প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। যে এই দুটো জিনিস আমি যদি ডিভের মধ্যে র্যাপ করে দিই, তাহলে তো একটা ট্যাগই হলো, তাই না? তো তাহলে তো আর ইস্যু হওয়ার কথা না। হ্যাঁ, ডেফিনেটলি তাহলে আর কোনো ইস্যু থাকবে না, আমাদের কাজটা ঠিকঠাক করব। এখন এইভাবে যদি সোজা এরকম লিখতে থাকি রেলগাড়ির মতো, তাহলে কিন্তু একটু বুঝতে অসুবিধা হয়। তো আমরা এইচটিএমএল এর মতো যখন লিখছি, তাহলে এইচটিএমএল এর মতন একটু ঠিকঠাক ট্যাব ট্যাব দিয়ে আমরা এইভাবেই লিখতে পারি। ওকে, আমরা এইভাবেই জিনিসটাকে লিখতে পারি, তাহলে একটু রিডেবিলিটিটা বেটার হবে। আর সেক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের করতে হবে, যে আমি রিটার্নটা এখানে এইভাবে করার পরে আমরা জানি যে রিটার্ন লেখার পরে যে লাইনগুলো থাকে সেগুলো কিন্তু কাজ করে না, তাই না? কারণ এটা সিম্পল জাভা স্ক্রিপ্ট, যে জাভা স্ক্রিপ্টে রিটার্নের পরের লাইন আর কাজ করে না, রিটার্ন যেটা করা হয়েছে ব্যাস সেই অবধি খতম, এখান থেকে কিন্তু ব্যাক করে চলে যায়। তো এই যে পুরো যে জিনিসটা, এই পুরো জিনিসটাকে আমরা কি করতে পারি, একটা গ্রুপ বানাতে পারি। সেটা কি, একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা র্যাপ করে দিতে পারি এই ওভারঅল যে জিনিসটা আছে। এই ওভারঅল জিনিসটাকে আমরা একটা এরকম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি র্যাপ করে দিই, তাহলে কিন্তু আমাদের কাজ চলছে। ওকে, তাহলে আমাদের এটা দেখতে বেটারও লাগছে, আর এটা রিডেবিলিটি অনেক ভালো হয়েছে। এখন হয়তো আপনার একটু এইচটিএমএল এর মতো ফিলিংস আসছে। তো এর সঙ্গে আমরা কি অ্যাঙ্কার ট্যাগ ইউজ করতে পারি? হ্যাঁ, ডেফিনেটলি আমরা এখানে অ্যাঙ্কার ট্যাগ ইউজ করতে পারি, লার্ন মোড এরকম। তো সিম্পল, দেখছেন যে কত ইজি সিম্পল, আমরা এইচটিএমএল এর মতোই লিখছি, কোনো সেট আপ না, কিচ্ছু না। আমরা সিম্পল 3টে সিডিএন এর মাধ্যমে আমরা কিন্তু রিঅ্যাক্টার প্রজেক্ট অলরেডি স্টার্ট করে দিয়েছি। তো আমি চাইছি যে আজকের ভিডিওটা এতটুকু রাখতে, কারণ প্রথম দিন, কোডের প্রথম দিন, আমরা অল্প অল্প করে শিখি, একটু বেসটা স্ট্রং করে নিই, তারপর আমরা যাবতীয় ফাইল ফোল্ডার সমস্ত কিছু বানিয়ে প্রপার ওয়েতে যেভাবে প্রোডাকশনে কাজ হয় সেরকমই। এই মুহূর্তে আপনারা কি করবেন, আমি যেমন লিখেছি অ্যাজ ইট ইজ দরকার হয় দেখে দেখে টুকে যান, ঠিক আছে? এখন মনে হতে পারে কোড আবার টুকবো, এটা আবার কেমন আমি অ্যাডভাইস দিচ্ছি। হ্যাঁ, এরকমই অ্যাডভাইস দিচ্ছি, আপনারা সিনট্যাক্সটা সম্পর্কে একটু ইউজ টু হয়ে যান। ইউজ টু হতে খুব বেশি হলে আপনার 2 থেকে 3 দিন লাগবে, ঠিক আছে? তো দেখে দেখে লিখুন। ওকে, আর ডেফিনেটলি আমরা এইভাবে কাজ করবো না, আমরা বিভিন্ন প্লাগইনের হেল্প নেবো, এক্সটেনশনের হেল্প নেবো, ভিএস কোড প্রপারলি ইউজ করবো। তো রিয়েক্টার যখন প্রোডাকশনে কাজ করবো, প্রোডাকশনের মতোই করবো। তো এখন শিখছি যেহেতু, শেখার সময় আমাদের হাতটা কিন্তু একটু নোংরা করতেই হবে, তাই না? তো সেই জন্য আমরা একটু খেটে শিখবো। তো যেহেতু বেসটা স্ট্রং হয়ে যাবে না, তারপরে দেখবেন যে একদম ফটাফট আপনারা ওপরে উঠছেন, ফটাফট আপনারা জিনিসপত্র শিখছেন। বেসটাকে স্ট্রং করাটা খুব জরুরি। নতুন প্লাগ ইন, নতুন একটা লাইব্রেরি তো শিখতে ডেফিনেটলি সময় লাগবে। তো আজকের ভিডিও এতটুকু রাখছি, আমাদের পরের ভিডিওতে আরও ইন্টারেস্টিং জিনিস করবো। ধন্যবাদ।